মডেল প্র্যাকটিস সেটস অন গ্রামারের সেট নাম্বার 19। এর আগে 18 পর্যন্ত সমাধান দেওয়া হয়ে গেছে। আগের সেটগুলির প্লেলিস্টের লিঙ্ক এন্ড স্ক্রিনে রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো এখন এখানে দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে রাইট দি কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। এ গুরু অলওয়েজ ড্যাশ, এখানে হবে ইনকারেজেস হিজ ডিসিপলস টু থিঙ্ক পজিটিভলি। তো একজন গুরু অর্থাৎ শিক্ষক সে সবসময় ইনকারেজ করে, অনুপ্রাণিত করে তার ছাত্রছাত্রীদেরকে টু থিঙ্ক পজিটিভলি অর্থাৎ পজিটিভ চিন্তাভাবনা করতে। দি পোয়েম ইজ ড্যাশ, এখানে হবে টু সিম্পল টু নিড অ্যান এক্সপ্লেনেশন। এটা খুবই কমন একটা লাইন, এটা কমপ্লেক্স সেন্টেন্সে করতে দেওয়া থাকে। এরপর রয়েছে আই হ্যাভ এ ডগ বাট আই ডোন্ট নো ড্যাশ পেডিগ্রি, এখানে হবে ইটস পেডিগ্রি। তো বলছে আমার একটি কুকুর রয়েছে কিন্তু এর যে পেডিগ্রি অর্থাৎ বংশ পরিচয় সেটা আমি জানি না। এরপরে রয়েছে বিয়ের দাগে আর্টিকেল প্রিপোজিশন রয়েছে। আই ওয়াজ ভেরি স্লো ড্যাশ ইউজিং, এখানে হবে ইন ইউজিং ডিকশনারি অর্থাৎ ডিকশনারি ইউজ করাতে আমি স্লো। আই ফাউন্ড ইট লেবারাস হোয়াইল ড্যাশ আদার্স, হোয়াইল টু আদার বয়েজ ইট সিমড নো ট্রাবল। আই ফর্মড ড্যাশ এলিয়েন্স, এটা হচ্ছে অ্যান এলিয়েন্স উইথ এ বয় ইন দি 6th ফর্ম। এরপরে ডুয়েস ডাইরেক্টেড যেগুলো রয়েছে এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি, এখানে জায়গা নেই। তো এখানে ডুয়েস ডাইরেক্টেডে প্রথমে রয়েছে অসীম নোজ দি সলিউশন টু হিজ প্রবলেম, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। অসীমটা সাবজেক্ট রয়েছে, নোজটা ভার্ব রয়েছে এবং দি সলিউশন টু হিজ প্রবলেম এটা হচ্ছে পুরোটা অবজেক্ট রয়েছে। আর নোজ রয়েছে মানে বুঝতেই পারছো সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, অ্যাক্টিভ ভয়েসে প্যাসিভ ভয়েসে করব। তাহলে দি সলিউশন এরপরে টু হিজ প্রবলেম PROBLEM, তাহলে দি সলিউশন টু হিজ প্রবলেম এরপরে হচ্ছে ইজ হবে বি ভার্ব, এরপরে ভার্বের থার্ড ফর্ম নোন, এরপরে প্রিপোজিশন হবে টু, এরপরে সাবজেক্টটা অবজেক্টে চলে যাবে অসীম ASHIM। তাহলে অ্যান্সারটা হলো দি সলিউশন টু হিজ প্রবলেম ইজ নোন টু অসীম। এরপরে রয়েছে রিনা হ্যাজ এ ব্রাদার হু ক্যান হেল্প হার, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স করতে হবে। তাহলে এটা খুবই সোজা। তো রিনা হ্যাজ এ ব্রাদার এতটা পর্যন্ত যেরকম আছে সেরকম বসে যাবে। রিনা হ্যাজ এ ব্রাদার BROTHER বসে যাবে। এরপরে এই যে হু ক্যান হেল্প হার এটাকে লিখবো টু হেল্প হার। তাহলে ইনফিনিটিভ দিয়ে সিম্পল সেন্টেন্স হয়ে গেল। রিনা হ্যাজ এ ব্রাদার টু হেল্প, বা এই হারটা না লিখলেও হয়, টু হেল্প পর্যন্ত লিখে দিলেই অ্যান্সার হয়ে যাবে। এরপরে রয়েছে রাহুল সেড টু দীপা উইল ইউ গো টু স্কুল টুডে, ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে ইয়েস নো কোশ্চেন্সে, তাহলে এই যে সেড টু রয়েছে এটাকে হচ্ছে আমরা আস্কড করব। তাহলে রাহুল এরপরে হচ্ছে আস্কড দীপা, এরপরে ইফ লিঙ্কার হিসেবে বসবে। এরপরে এই যে ইউটা হচ্ছে দীপাকে বোঝানো হচ্ছে, তাহলে ইফ এরপরে সি বসবে, ইউটা পার্সেন চেঞ্জ হয়ে। এরপরে উইলটা টেন্স চেঞ্জ হয়ে যাবে, হবে উড। এরপরে গো যেমন আছে বসবে, এরপরে টু স্কুলও বসবে যেরকম আছে টু স্কুল, এরপরে টুডেটা হবে দ্যাট ডে। তাহলে অ্যান্সারটা হলো রাহুল আস্কড দীপা ইফ সি উড গো টু স্কুল দ্যাট ডে। এরপরে ডি এর দাগে ফ্রেজাল ভার্ব করতে দেওয়া রয়েছে। রিড দি টেক্সট কেয়ারফুলি, টেক্সটটা যত্ন সহকারে পড়ো। তো রিডের জন্য হয় গো থ্রু, এই যে গো থ্রু রয়েছে তো এখানে গো থ্রু অ্যান্সার হয়ে যাবে THROUGH। এরপর রয়েছে কলেরা স্প্রেড সাডেনলি ইন আওয়ার লোকালিটি, স্প্রেড ছড়িয়ে পড়া, এর জন্য হচ্ছে ব্রেক আউট হয়। তো এখানে স্প্রেড রয়েছে সেকেন্ড ফর্মে রয়েছে, তাহলে এখানে হবে ব্রোক আউট BROKE ব্রোক আউট। কলেরা আমাদের লোকালিটিতে ছড়িয়ে পড়েছিল হঠাৎ করে। এরপর রয়েছে রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন ইন এ রিচ ফ্যামিলি, রবীন্দ্রনাথ একটি ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তো বর্ণের জন্য হচ্ছে কাম অফ হয়, এই OF সিঙ্গেল এফ যেটা সেটা হয়, তো এটা হচ্ছে কাম অফই অ্যান্সার হয়ে যাবে। এটা যদিও থার্ড ফর্মে রয়েছে, তো কামের থার্ড ফর্ম কাম অফ। তাহলে প্রথমে হলো রিডের জন্য গো থ্রু, তারপরে স্প্রেডের জন্য হলো ব্রোক আউট, তারপরে বর্নের জন্য হলো কাম অফ। আর এরই সঙ্গে সঙ্গে এই যে কোশ্চেন সেটটি ছিল অর্থাৎ সেট 19-এর সমস্ত সমাধান দেওয়া হয়ে গেল।
আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।